দিল্লি যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগানে কিন্তু উত্তল শাহবাগের সেই রাজপথ, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু ঢাকার রাজপথে জনমানুষের ঢল, স্লোগানে উত্তল, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্লোগান, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, এমন স্লোগানে কিন্তু উত্তল হয়ে আছে এই শাহবাগের রাস্তা, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গত ১২ তারিখে তার উপরে যে দুর্বৃত্তদের গুলির আঘাতে তিনি কিন্তু মর্মান্তিক আহত হন এবং পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু তার অস্ত্রোপচারের পরেই কিন্তু তাকে এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। সেখানেও কিন্তু তাকে বেশ সুস্থতার আশা থাকলেও সেখানেও কিন্তু সেইভাবে সুস্থতা পাওয়া যায়নি, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং তারপর সেখান থেকে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর একটি হসপিটালে তাকে কিন্তু স্থানান্তর করা হয়। পরবর্তীতে গতকাল একটি নিউজের মাধ্যমে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার ভেরিফাই পেজ থেকে জানিয়ে দেন হাদি অবস্থা খুবই আশঙ্কাজনক, সকলের কাছে দোয়া চেয়েছিলেন এবং আজকে ঠিক সন্ধ্যার দিকে কিন্তু তার যে ফ্যামিলি এবং তার যে ইনকিলাব মঞ্চ সেটা কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়। যেমনটি আমরা জানতে পেরেছি, তিনি কিন্তু মৃত্যুবরণ করছেন এবং পরবর্তীতে এই খবর শুনেই কিন্তু দেশের যে সাধারণ আপামর জনগণ এবং ছাত্র জনতা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তারা এখানে এসে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দর্শক, যেমনটি শুনছিলেন, লীগের চামড়া তুলে নেব আমরা এবং লীগ ধর জেলে ভর, এমন কিছু স্লোগান আমরা দেখতে পাচ্ছি। আমরা এমনটিও দেখতে পাচ্ছি দর্শকে আগুন জ্বালিয়ে কিন্তু অনেকেই কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং দর্শক, যেমনটি বলছিলাম, সন্ধ্যার দিকে কিন্তু একটি খবরের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদি তিনি কিন্তু মারা গিয়েছেন। তারপর থেকে কিন্তু ঢাকার বিভিন্ন রাজপথে কিন্তু সাধারণ মানুষের একটা ঢল নামতে থাকে এবং তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ স্লোগান দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ বিদ্বেষী স্লোগান পাচ্ছি আমরা এবং আমরা কিন্তু ভারত বিদ্বেষী স্লোগান এখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি সাধারণ জনগণের মুখে। আসলে আপনি রাতে এখানে কি উদ্দেশ্যে আসছেন? আমি রাত্রে অ্যাকচুয়ালি আমার দেশি ছেলে হারিয়ে, আমার নলসিটির ছেলে, আমি নলসিটি বাড়ি। তো জুলাইয়ের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমিও ছিলাম সক্রিয়, আমার ছেলেও ছিল। আমার ছেলে একজন আহত, সে গুলি খেয়েছিল। তো মৃত্যু সংবাদ পেয়ে আমি এখানে আসছি, এর আগেও আসছি, কিন্তু আজকের এখন আসার পরে মানে শুধু দুই চোখ দিয়ে পানি পড়তেছে যে আমরা কি হারাইলাম। এরকম ছেলে পাওয়া যাবে না, বছরে বা দশকে একবারই জন্মায়। আপনারা তার জন্য দোয়া করবেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন, এই আর কি। আপনি কি উদ্দেশ্যে আসছেন এখানে? ওসমান শরীফ হাদি আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু। আমি আহমেদ শাকিল, ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক, এবং ওসমান শরীফ হাদির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আজকের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই শাহবাগে উপস্থিত হয়েছি। আমাদের ক্ষোভ, আমাদের কষ্ট সেটা প্রকাশ করার জন্য। ওসমান শরীফ হাদি বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে
এবং এই আওয়ামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠস্বর ছিল ওসমান শরীফ হাদি, ওসমান শরীফ হাদির এই অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। ওসমান শরীফ আপনি আসছেন কি উদ্দেশ্যে এখানে? আমরা এখানে এসেছি ওসমান শরীফ হাদির যে হত্যা, সেই হত্যার বিচার করার জন্য। যারা হত্যা করেছে সেই খুনিদের দ্রুত গ্রেপ্তার করে এনে তাদের বিচার করার জন্য এবং বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা উপস্থিত হয়েছি। দর্শক, যেমনটি বলছিলেন ওসমান হাদির যে মৃত্যুকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের উদ্দেশ্যেও কিন্তু তারা আসছেন। আমরা আরও কিছু ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পারব আপনি আসলে কী উদ্দেশ্যে আসছেন এখানে? আমাদের জুলাইয়ের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদি ভাই আমাদের মাঝ থেকে ইন্তেকাল করেছেন। আমরা খুবই মর্মান্তিক এবং শোকাহত তার এই ঘটনায়, যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে। যারা জুলাইয়ের অগ্র সৈনিক ছিলেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, চরম ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং হাদিকে যারা হত্যার চেষ্টা করেছে এবং হত্যা করে যে অপরাধীরা ভারতে পালিয়ে গিয়েছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। হাদির হত্যাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা এই শাহবাগে দাঁড়িয়েছি। আমরা এই শাহবাগ ছাড়বো না যতক্ষণ না এই ব্যর্থ এই পেঁয়াজ আলুর স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন এবং যতক্ষণ হাদির বিচার না হবে। আমরা দেখতে পেয়েছি যে যারা হাদিকে হত্যা করেছেন 12 ঘন্টার মধ্যে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার চলে যাওয়া সকল রুট আপনারা প্রকাশ করতে পারলেন, আপনারা তাকে নিরাপত্তা দিতে পারলেন না কেন? এটা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার চরম ব্যর্থতা। কারণ ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা তারা কি করেন? হাদি ভাই তো গত কয়েকদিন ধরে বলে যাচ্ছিলেন যে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হলো না কেন? এক হাদি তারা লোকান্তরে গিয়েছে, লক্ষ হাদি আমরা লাস্ট পথে নেমে এসেছি। হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ প্রাঙ্গণ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি বলছিলেন হাদির হত্যার বিচার সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ ছেড়ে যাবেন না। এবং আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, শাহবাগ কিন্তু স্লোগানে উত্তাল হয়ে আছে। সাধারণ জনগণ এবং ছাত্র জনতার স্লোগানের মাধ্যমে কিন্তু এই শাহবাগ এখন উত্তাল, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানানো হচ্ছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। আমাদের সাথে যুক্ত থাকুন।